আজকে শনিবার কিন্তু সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিন, হজের দিন। অবশ্যই আজকে শনিবার দিন অথবা রাত এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ছোট্ট দোয়াটি যদি আপনি মাত্র 3 বার পড়তে পারেন, পড়লেই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। একটি গুনাহ বাকি থাকবে না। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের যাদের ঋণ আছে, অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি রিজিক, বরকতপূর্ণ রিজিক দিয়ে অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিক দিয়ে ভরপুর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে বরকতপূর্ণ দিন, হজের দিন সৌদি আরবে 9 জিলহজ, এই বরকতপূর্ণ দিনে শনিবার দিন অথবা রাত যেই কোনো মুহূর্তে আপনি একটি ছোট্ট দোয়া পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলছেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আমার উম্মতেরা তাই পেয়ে যাবে, তার যদি কল্যাণ হয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং আমলটি শিখতে হবে, এবং আমার সঙ্গে সঙ্গেই আপনারা ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন, আমি পাঠ করিয়ে দেব, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে কিন্তু সৌদি আরবে হজ চলছে, 9 জিলহজ আরাফার দিন। খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবীজি বলেছেন, শয়তান বদরের যুদ্ধের দিন সবচেয়ে বেশি কান্না করেছে, এবং আরো সবচেয়ে বেশি কান্না করে আরাফার দিন, হজের দিন 9 জিলহজ। কি জন্যে কান্না করে? শয়তান দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিন এত মানুষকে ক্ষমা করে দেয়, এবং এত মানুষের উপর রহমত নাজিল করে, এত রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরিত করে, নাজিল করে। এটা শয়তান দেখে নিজের চুল ছিঁড়তে থাকে আর আফসোস বলতে থাকে এবং কান্না করতে থাকে। তাই আজকে আরাফার দিন 9 জিলহজ সৌদি আরবে আপনি অবশ্যই এই আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটি করে দোয়া করবেন, আর জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের এখানে 9 জিলহজ কালকে, মানে একদিন আগে সৌদি আরবের 9 জিলহজ আরাফার দিন। নবীজি বলছেন আমাদেরকে 9 জিলহজ আরাফার রোজা রাখতাম, আমরা 9 জিলহজই রাখবো। কিন্তু সৌদি আরবের সঙ্গে যদি কেউ মিল রেখে রোজা রাখেন, তারটাও হয়ে যাবে, এবং কেউ যদি 2টা রোজা রাখে তারটাও হবে। মোট কথা এই 2টা দিন ফজিলতপূর্ণ দিন। একদিন সৌদি আরবে হজ হচ্ছে আরাফার দিন 9 জিলহজ, আর বাংলাদেশে পরের দিন 9 জিলহজ আরাফার রোজা রাখে অনেকেই, ফজিলতপূর্ণ। মোট কথা আমল করলেই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। জীবনে তো অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে আজকে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ মাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকের অভাব অনটন ফ্যামিলির মধ্যে আছে, রিজিকের সমস্যা আছে। আপনারা বলে থাকেন, হুজুর টাকা নাই, পয়সা নাই, চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, ঠিক মতো খাবার খেতে পাচ্ছি না, ঠিক মতো চলতে পাচ্ছি না, দান সাদকা করতে পাচ্ছি না, গরিব অসহায়দেরকে দিতে পাচ্ছি না, খুব বিপদের মধ্যে আছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা ছোট্ট এই দোয়াটি আজকে সৌদি আরবের জিলহজ মাসের 9 তারিখ
আজকে আরাফার দিন, আজকে হজ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে। যত ঋণ আছেন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করে দিবে। একজন অভাবী ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন অভাবের অভিযোগ নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কাছে এসেছো অভাব অনটনের অভিযোগ নিয়ে, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিই, এই দোয়াটি পাঠ করো। এই দোয়াটি পাঠ করো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে থাকো। দোয়াটি পাঠ করলেই আল্লাহ তোমার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং তোমাকে ধনী বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই লোকটা বিশ্বাস করে দোয়াটা পড়তে লাগলো এবং যেদিন থেকে পড়তে লেগেছে সেদিন থেকেই চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই ছিল। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আমলটি করবেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। যাদের মনের আশা পূরণ হয় না, অনেকের মনের মধ্যে স্বপ্ন আশা আছে, পূরণ হয় না। নবীজি ওয়াদা করে বলেছেন, হাদিসটি শুনুন। একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে শুনলেন দোয়াটা। আল্লাহর নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, ওই ব্যক্তি যে দোয়া করছে আল্লাহর কাছে, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে, জীবন আছে, এই ব্যক্তি যেই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দিবে। আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাই দিয়ে দেয়। আজকে আরাফার দিন, সৌদি আরবের 9 জিলহজ হজের দিন, গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই আপনারা এই ফজিলতপূর্ণ দিনে এই আমলটি করুন। ইনশাআল্লাহ অজস্র অগণিত রহমত আল্লাহর বর্ষিত হবে আজকে। শয়তান সবচেয়ে বেশি কান্না করবে আজকে। তাই আপনাকে এই আমলগুলো করতে হবে এবং আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়াটাও পাঠ করিয়ে দেব, যে দোয়াটা সমস্ত নবী এবং রাসূলরা আরাফার ময়দানে গিয়ে পড়তেন দোয়াটা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আজকের শ্রেষ্ঠ আমলটা কিভাবে করবেন? আমার সঙ্গে আপনারা আমলটি করুন। আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি। সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন। অজু করা লাগবে না, আপনি এভাবেই পাঠ করতে পারবেন মুখস্থ আমার সঙ্গে। আপনি এক্ষুনি পাঠ করা শুরু করুন। সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3টি দুরূদ শরীফ 3 বার। নবীজির রওজায় আপনার নামটা পৌঁছে যাবে আজকে। 10টি রহমত নাজিল হবে। একবার পাঠ করলে, 3 বার পাঠ করলে 30টি রহমত নাজিল হবে, 30টা গুনাহ মাফ হবে, 30টা নেকি লেখা হবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে 3 বার দরুদ শরীফ পড়ুন। এই দরুদ শরীফটা প্রথমে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। তারপর এই দুরূদ শরীফটা পড়েন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গিয়েছে। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনারা এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার হয়েছে, 3 বার পাঠ করতে হবে। আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে অনেক ভুল করছি, গুনাহ করছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। 2 বার আরো ক্ষমা চান অন্য দোয়াটি পড়ে, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আরেকটি দোয়া পড়ুন, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখন আপনারা পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যাওয়ার জন্যে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করবেন, নবীজির শেখানো। মনোযোগ দিয়ে পাঠ করবেন ইনশাআল্লাহ। পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। মনের আশা পূরণ হবে, নবীজি ওয়াদা করে বলেছেন। তাই আমার সঙ্গে ছোট্ট শ্রেষ্ঠ মনের আশা পূরণ হওয়ার ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকে সৌদি আরবের আরাফার দিন 9 জিলহজ হজের দিন শনিবার দিন অথবা রাত যখনই সুযোগ পেয়েছেন তখনই আমলটি করেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে করে আপনাদের আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে মাফ করে সকলে আপনারা প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে এক্ষুনি দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ এবং সকলে শুধু আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম ও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করে আজকে আরাফার দিন সৌদি আরবে হজ হচ্ছে, এমন বরকতপূর্ণ দিন আল্লাহ তোমার শহীদ দরবারে হাত ওঠালাম। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের হাতখানা কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের যৌবনের যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত গোপনে প্রকাশ্যে গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকে অভাব অনটনের মধ্যে আছে, রিজিক নাই, সমস্যার মধ্যে আছে, আল্লাহ
ইনকামের মধ্যে বরকত দাও, হালাল রিজিক দাও। ঘরের মধ্যে যারা ইনকাম করে, ছেলে সন্তান, ভাই ব্রাদার, হাজবেন্ড, নিজে বা জামাই, যারা ইনকাম করে আল্লাহ তাদের সকলের ইনকামের মধ্যে বরকত দান করে দিও। অভাব অনটনগুলোকে দূর করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অতি দ্রুত আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও, ধন সম্পদ দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আল্লাহ, মনের আশা মনের স্বপ্নকে আল্লাহ তাআলা তুমি পূরণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মনের মধ্যে অনেকের অনেক ব্যথাগুলোকে দূর করে মনের মধ্যে প্রশান্তি তুমি দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও। আজকে আল্লাহ ফজিলতপূর্ণ দিনে মন থেকে দোয়া করছে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে ছিলেন, দেখেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সবসময় ভালো রাখুক এবং আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, এই দুইটি হাত উঠিয়ে বলছি, ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে জীবন একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলতে চাই, যারা আমাদের ভিডিওগুলো সবসময় পেতে চান, এক্ষুনি এই ভিডিওর নিচে লেখা আছে ডান দিক দিয়া সাবস্ক্রাইব বাটনটা, এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে তারপর দেখবেন একটা বেল আসছে, বেলের মধ্যে আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল ALL অল লেখা আসবে, অল করে দিবেন, বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ সকলকে হজ করার তৌফিক দিক এবং হাজী সাহেবদের হজকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।